কেন প্রতিদিন এখানে এই সন্ধ্যাবেলা প্রতি আশ্রমে আমাদের আত্মচর্চা প্রত্যেক দিন হয়। তো আজ বিশেষ একটা আত্মচর্চার একটা আয়োজন করেছি এই আশ্রম। আর সন্ধ্যেবেলা করেছি, আর তাদের মধ্য থেকে কিছু কিছু জনকে দেখেছি যারা বাড়িতে ফিরে যেতে পারবে। এখন বিভিন্ন জায়গা থেকে আশ্রমে থাকতে দেওয়া যায় না, আর বহু দূর হলে অসুবিধে আছে, এবং সেবারও একটা ব্যবস্থা করেছি, সেটা একটু আগে আমি বলেছি, বাদবাকিরা শুনে নেবে তোমরা। আর আজকে এই বিশেষ আত্মচর্চা ব্যাপারটা কি, মানে এই আত্মার চর্চা করা। গীতায় ভগবান বলেছে, আমি প্রতি জীবের মধ্যে আত্মা রূপে বিরাজ করি। মানে তোমার আত্মশুদ্ধির জন্য, যাতে করে তুমি এটা বুঝতে পারছো না, তুমি তোমার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে সেই পরমাত্মা বিরাজ করছে। এবং পরমাত্মা মানেই যিনি ভগবান, যিনি প্রভু, তিনি তো পবিত্র। কিন্তু সেই পবিত্রতা যে আমাদের মধ্যে তিনি আছেন, এটা তো কোনো কিছু প্রকাশিত হচ্ছে না। কেন হচ্ছে না? না, আমাদের ভাবনা চিন্তা, ধারণা, ধ্যান ধারণা সবটাই বাহ্যিক, তাই এটাকে জীব ভাবনা বলে। জীব ভাবনা মানে ইন্দ্রিয়গ্রাহ্য, সুখ দুঃখ, ভালো মন্দ, মান অপমান, লাভ। তো এইটা আছে বলে তাই মানুষ বুঝতে পারছে না। তার জন্য মানুষকে আত্মশুদ্ধি করতে, তার মানে নিজেকে শুদ্ধ করতে। এই শুদ্ধ করার জন্য যে চর্চা ছাড়া শুদ্ধ হবে না। চর্চা করার লোক খুব কম। 10 মিনিট ধ্যান করে ফেলবে, অনেক কিছু করে ফেলবে, কিন্তু চর্চা করতে পারবে না। চর্চা ছাড়া কিন্তু কিছু হবে না। চর্চা ছাড়া কিছু হয় না। এই জগৎ সংসারে তোমরা যে সমস্ত জিনিস বর্তমানে শিখেছ, যেসব মনের মধ্যে ঢুকিয়ে রেখেছ, সেগুলো সবটাই চর্চা করে করেই তুমি পেয়েছ। বিনা চর্চায় তুমি পাওনি। সে খারাপ জিনিসও চর্চা করেছ, ভালো জিনিসও চর্চা করে তুমি অর্জন করতে পেরেছ। চর্চা ভীষণ দরকার। তাই আমাদের আশ্রমের এই সন্ধ্যেবেলায় এই যে 1 ঘন্টা 45 মিনিটের যে একটা অনুষ্ঠান আমি রেখেছি, এটা খুব ভারতবর্ষের খুব কম জায়গায় হয়, কিন্তু এইটা ছিল, এটাই আদি। ঋষিরা, সাধকরা, ভক্তরা বসে গুরু আশ্রমে, গুরুকুলে বসে তারা নিজেরা আত্মজ্ঞান লাভের জন্য বলতো আত্মচর্চা, তাই নাম দিয়েছি আমি আত্মচর্চা, যাকে বলে আধ্যাত্মিক চর্চা। তারা করত, তারা সুযোগ পেলে সব করত, আধ্যাত্মিক চর্চা করত। এবং সাধু সন্ন্যাসীদের মধ্যে তুমি যদি পৌঁছতে, সেখানেও সেই চর্চা হতো। কিন্তু আজকে বর্তমানে সেই চর্চাটা চলে গিয়ে পাঠ হচ্ছে। বুঝেছেন কি হচ্ছে? এটা পাঠ। কিন্তু চর্চা আর পাঠ দুটো কিন্তু এক নয়। চর্চা করা মানে তোমার ভেতরের ভাব আমার ভেতরের ভাবের আদান প্রদান করা, উন্নতির দিকে যাওয়ার জন্য, আলোর পথে যাওয়ার জন্য। তো সেই কারণে এই আত্মচর্চার অংশগ্রহণ আমাদের আশ্রমেতে প্রত্যেক সন্ধ্যেবেলা হয়। এতে ভাবের
তোমার এবং আমার ভাবের যেন আদান প্রদান যদি হতে থাকে, তাহলে প্রতিদিন একটু একটু করে দুজনেরই চেতনার বিকাশ করতে লাগবে। ধারণাটা পরিষ্কার আছে। একদিন দেখবে তুমি সত্যি সত্যি একটু একটু করে করতে পারছো। চর্চাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে বর্তমান সমাজ এই চর্চাটাকে পাঠে পরিণত করে ফেলে। এই পাঠে পরিণত করে ফেলে, যেটা আমার আশ্রমে তো পাঠ হয় দেখেছি, কিন্তু আমি পাঠের একদম বিরোধিতা। কি বলছি বুঝেছো? আমি চর্চার পক্ষে। আমি এই চর্চার জন্য, সেই জন্য এটা নাম দিয়েছি আত্মচর্চা। কেন চর্চা ছাড়া কিন্তু তুমি, কিন্তু সমস্যা কোথায়? এই চর্চা করতে এসে অনেকে পাণ্ডিত্য করে ফেলছে। তার মানে কি এই চর্চা সম্বন্ধে তার জ্ঞান নাই, আর জ্ঞান থাকলেও তো তার ভাষা নাই, কি বলবো সে খুঁজে পায় না। কারণ এত অহংকার, এত অজ্ঞতা, কেমন তাকে এসব করতে দিচ্ছে না। তাই জন্যে আমাদের আশ্রমে, প্রতি আশ্রমে, আমার মত পথের মধ্যে, এটাই মত পথের মধ্যে একটা বিশেষ, তুমি জপ ধ্যান যা করছো, পুজো পাঠ যা করছো, এর থেকে আরো গুরুত্বপূর্ণ আত্মচর্চা। সেই জন্য তুমি আগে শোনো, তারপর মনন করো, তারপরে নিদিধ্যাস, নাকি শাস্ত্র বলছে আগে তুমি শোনো, তারপরে মনন করো এবং নিদিধ্যাস চর্চা করো। একসঙ্গে বলে চর্চা করো, তারপরে তুমি সেটাকে বাস্তবে রূপ দিতে পারবে। তার আগে তুমি পারবে, তারপরে তুমি সেটা গ্রহণ করতে পারবে। এটাই আমাদের শাস্ত্র বলে আছে। তো সেই জন্যে এই আত্মচর্চাটা তোমাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ। যারা সাধন ভজন করতে চায়, যারা নিজেদেরকে পরিবর্তন করতে চায়, তারা পাঠের দিকে যাবে না, চর্চার মধ্যে আসবে, তারা ভাষা খুঁজে পাবে। যদি তুমি ভাষা খুঁজে না পাও, কারণ ধার করা জিনিস পাণ্ডিত্য করতে যাও, তার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, আত্মচর্চার কোনো সম্পর্ক। তো এখন যে আমারটা ঠিক না তোমারটা ঠিক, তুমি ঠিক বলছো, এটা এটা তুমি যদি তখনই বলতে পারো তোমার মধ্যে যদি সেই তুমি সর্বত্যাগী হও, বা তোমার মধ্যে সেই ব্রহ্মের সেই বোধ আছে। তার আগে তুমি বলতে পারো না কোনোদিন যে তুমি এটা নিয়ে রেষারেষিও করতে পারো। তো রেষারেষি যদি করে কেউ, আমি ওর থেকে ভালো বললাম, ও ওর থেকে ভালো বললো, এই রেষারেষি যদি করো, তাহলে রেষারেষিরও ব্যাপার নয়। কারণ রেষারেষি করতে গেলে সেই রেষারেষি করতে পারে যে আমারটা ঠিক, সেই বলতে পারে যে তার বোধে পৌঁছেছে, সে তার চরিত্র, তার জ্ঞান হয়ে গেছে। তার আগে কিন্তু তুমি বলতে পারো না। যদি বলো, তার মানে তোমার সঙ্গে যারা জ্ঞানী লোক তারা শুনবে, তোমাকে উত্তর দেবে। তুমি চিন্তাশীল ব্যক্তি হয়, তোমারটা শুনবে কিন্তু উত্তর দেবে না। কেন তর্ক করতে যাবে? সে বুঝতেই পারবে একটা অজ্ঞ, কি কথা বলবো স্যার। তো যাই হোক, তো সেই কারণে এই আত্মচর্চা একটা বিশেষ, এটা হাজার হাজার বছর ধরে আসছে। তখন এটা আত্মজ্ঞান চর্চা হতো। তখন আগে বিভিন্ন, এখন তো উঠেই যাওয়ার মতো অবস্থা। আমি যখন ঘুরে বেড়াতাম তখনও কম দেখতে পেতাম। এখন তো আশ্রম মঠ মিশনে গেলে, আমাদের সব আশ্রম পাশ্রম এলে, নিজেদের মধ্যে বসলে, সাধুদের সঙ্গে একসঙ্গে বসলে একটা চর্চা হতো, ভালো কথা হতো। আর তো কথা নাই, সেটা উঠে গেছে। সেটা এখন বলতে পারো উঠে গেছে, ইন্টারেস্টটাও নেই। এবং সেটা সাধু সন্ন্যাসীদের মধ্যে শুধু না, এই তোমাদের মধ্যে গৃহীদের মধ্যে, তোমাদের মতো গৃহীদের মধ্যে তারাও এসে সেই ভালো জিনিসটা ছেড়ে এই খারাপ জিনিসটা নিয়ে, খারাপ মানে যেটা নিয়ে ঘুরছে আর কি দিনটা, সেটা নিয়েই চর্চা মেতে উঠছে। তো সেই কারণে এই আত্মচর্চা ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটু আগে তোমাদের বলছিলাম যে এই আশ্রমেতে, যেহেতু আমি এখানে থাকি, আমার জীবনে এই 30-32 বছর আশ্রম করেছি, কোনোদিন পিছন দিকে তাকাইনি, সময়ও পাইনি, দেখিও নি। এবার যেহেতু আমি আছি, তো সেই কারণে বসে আছি, সেই কারণে যে তোমার সাধু জনচিত আশ্রম কেমন বলে, বা আমি যে আশ্রমটা থাকি বা যে আশ্রমটা প্রতিষ্ঠা করেছি, যে যতগুলো আশ্রমই করি, তার
সেখানে যদি আমি নিজে থাকি কেমন হবে, সেইটাই এখন চলছে আর কি। তো সেইটা চলছে, তোমাদের এটা জানা দরকার। তোমাদের এটা জানা দরকার। প্রথমত আমি যেখানে থাকি সেই জায়গাটা প্রথমত একটা সাধন ভজনের জায়গা। এখানে তুমি কি কেমন এসব বড়াই করার ব্যাপারে, তুমি তোমার সঙ্গে কন্ডিশন, তুমি সাধন ভজন করতে যাও তাহলে তুমি থাকো। এসো সাধন ভজন মানে শুধু ধ্যান জব নয়। তুমি ধ্যান জব যদি তোমার সাধন ভজন হতো তাহলে তোমাকে আমি বলতাম যে তুমি করো, তুমি সেটাও করতে পারো। কি বলছি বুঝেছো না? তুমি যদি ধ্যান জব কর্মেওয়ালা হও, তোমার সংস্কার অন্য গান গাইবে। তোমার যদি সে কোয়ালিটি থাকে, তুমি যদি ভালো তোমার চর্চা করার ক্ষমতা থাকে, তোমাকে আমি সেদিক থেকে এগিয়ে দিতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে কি তোমার সমস্ত জিনিসটা কিন্তু সেই জায়গায় সেই সংস্কারটা তোমার নেই। যদি সেরকম মানুষ দেখতে পাই থাকে সেরকম গুরুত্ব দেওয়া যেতে পারে। যেহেতু আমি নিজে এখানে বসে আছি, তো সেই জন্য এখানে প্রথমত যারা থাকে তাদেরকে আমি বলেছি, দেখো বাবু, এই আশ্রমে যেহেতু আমি থাকি, আমার একজন ম্যানেজার দরকার। আমার প্রতি আশ্রমে ম্যানেজার আছে। এই আশ্রমে যে আছে সে হচ্ছে আমার ম্যানেজার, এই আশ্রমে না। আমি এমনি কাউকে বকাবকি কিছু করি, এইটা এখানে জান। আমার কার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। সকালবেলা নিচে বসি, হাঁটতে যাই, হেঁটে এসে ওই তোমার এই শপথ যেখানে হয়, শপথের পরে এই মাটির ঘরে কোণে বসি। উচিত এটা বসা, যে শপথ নেওয়ার পর ওখানে বসবো, মানুষ গুরু প্রণাম করে, গুরুর আসনে বসে আছে। তো সেই কারণে এখানে প্রণাম নিই, যেহেতু ধনী জেলেছি এখানে বসছি। এছাড়া কিন্তু আমার সঙ্গে কোনো আশ্রমবাসী বা কারোর সঙ্গে কথাবার্তা নেই। কথাবার্তা এই কারণে নেই, তারা সাধন ভজন করছে, তার জন্য কথাবার্তা কিছু বলার নেই। আর সাধন ভজন বলতে গেলে পুরো ব্যাপারটাকেই আমি সাধন ভজন বলে মনে করছি। কারণ আমি চাইছি তুমি তোমার মতো সংস্কার তো ভালো নয়, তুমি এসেছো এখানে যে আমি সাধন ভজন করতে চাই, ভালো কথা। তা যদি আমি দেখতে পাচ্ছি যে সাধন ভজন এই লোকটাকে যদি করাতে হয়, যদি সত্যি এর ভালো হতে হয়, এর বাড়ি থেকে যে সমস্ত জিনিস শিখেছে, এ রাস্তায় ঘুরে আত্মীয় পরিজন, আশ্রমে এসে যা শিখেছে, এই সবগুলো এর থেকে ত্যাগ করতে হবে। এই যদি এসবগুলো ত্যাগ না করে তাহলে কিন্তু যেটা আমি বলছি আর ও যেটা চাইছে সেটা কোনোটাই হবে, তাই কোনোটাই হবে, এই গায়ে হাত বোলানো হবে। তো সেই কারণে আমি দেখেছি যে আমি 24 ঘন্টা তোমাকে একটা রুটিন বানিয়ে দিচ্ছি। এই আশ্রমে যারা থাকে তাদেরকে 24 ঘন্টার একটা রুটিন বানিয়ে দিচ্ছি, যাতে করে সেই যাতে করে তার 24 ঘন্টার রুটিনটা বানিয়েছি। কেন না, বাড়ি থেকে যেটা নিয়ে এসেছে যারা আশ্রমবাসী, তার আশ্রমে এত বছর থেকে যা শিখেছে আর যা জগতে ঘুরে যা শিখেছে আশ্রমে যারা থাকে, আর তোমরাই তো আসছো, এদের থেকে তোমরাও শিখবে। যারা শিখেছে এরা, তা যেন কোনো মতে মাথায় না ঢুকতে পারে, এটা হচ্ছে টার্গেট। কেন একে জঙ্গলে গেলে তাকেও ঠিক সিস্টেম তাই, জঙ্গলে চলে যাও, সেখানে ফলমূল আর পাবে কোথায়? ভয়ে সমস্ত তোমায় জয় করে পাতা টাতা খেয়ে তোমায় থাকতে হবে। জগতের দুর্গা পুজো, কালী পুজো, মা বাবা 14 পুরুষকে পিঠ চুলকে দেবে, এসব ছাড়তে হবে নাকি? আর সেই জিনিসটা তুমি এই সমাজে পেতে চাইছো, তুমি জঙ্গলে না গিয়ে তুমি আশ্রমে থাকতে চাইছো। তা আশ্রমটা যদি সেরকম না হয় তাহলে তোমার বাড়িতে থাকাও ভালো ছিল। তো কেন বাড়ি থেকে আশ্রমে আসছো? ফাজলামি করতে আসছো, তাই না? তো সেই কারণে আমি দেখেছি যে একমাত্র সাধারণ মানুষের, যদি তোমরা যারা আসছো, যারা আসে গৃহী মানুষ হোক, যারা ঘর ছেড়ে এসেছে আগে তাদেরটা বলছি, তাই তাদের 24 ঘন্টা বেঁধে দেওয়া হচ্ছে, যাতে করে সেই যা বাড়ি থেকে যা বললাম এতক্ষণ, এখানে এসেও যা শিখেছে সবটা তাকে বাদ দিতে গেলে যাতে করে তার সময় না পায়। এক কথায় তার মাথায় যেন এই ফালতু জিনিস ঢোকাবার সময় না পায়, সে যা করে এসেছে, যা করবে, সময় না। তার জন্য সে যেন না ভাবে। এই যদি 24 ঘন্টাকে যদি আটকে দেওয়া যায়, তাহলে লোকটার বছর 10-20 পরে এই জীবনে হয়তো তার একটু ভালো সংস্কার আসতে পারে। তার দ্বারা সে অনেক 5টা মানুষের সেবা করবে, শুধু না, হ্যাঁ সেবা তো নিশ্চিত করবে, তার মধ্যে একটা অনেক ভালো গুণ যেটা আছে সেটা জাগতে পারে, যেটা নাই, যেটার অভাবে যেগুলো জাগছে না।
তার জন্যই আশ্রমেতে আমি নিজে সকালবেলা উঠে কে কি করবে না করবে সব একদম টাইম ঠিক করে একবারে লিখিতভাবে তাদের দিয়ে দিই। আর বলে দিয়েছি যে আমার সঙ্গে আমার কাছে যাকে তাকে ম্যানেজার যে আছে আমার তাকে বলে দিই যে তুমি বাবু যাকে তাকে আমার কাছে ডেকে আনবে না। আর সবাইকে বলে দিই যে তোমরা একদম আমার কাছে একদম আসবে না, কারণ আমি পছন্দ করি। কি বুঝেছো না? কারণ আমার একটা নিজস্ব ভাইব্রেশন আছে, আমার একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, আমার একটা সংস্কার আছে। তোমার সংস্কারের সঙ্গে আমার সংস্কারের মিল নাও হতে পারে। ফালতু আমার কাছে বকা খাবে দুটো, তাই না? ম্যানেজারকে দেখলাম যে ও ম্যানেজার, এখন বর্তমানে অমল বাবা ম্যানেজার, আমার ম্যানেজার। আত্মবন্ধ বাবা ছিল, এখন নয়, এখন অমল বাবা আছে। কেন এই সবটাই আমি পরীক্ষা যাকে আমার যেটা আমার তো কাজে নিয়ে দরকার, প্রতিটা জনের সংস্কারটা আমায় দেখতে হবে। তো সেই জন্য অমল বাবা এখন আছে, তাই ওকে বলে দিয়েছি যে কোনো ব্যাপারটা তুমি কাউকে বসিয়ে রাখো, তোমার যদি জানার থাকে তুমি আসো, আমার থেকে জানো, আমি হ্যাঁ কি মা না তোমায় বলে দেবো। আর যেটা বলে দেবো তুমি সেটাই করতে লাগো, আর যারা আছে তারা সেটাই করতে লাগো, এবং সেই সময়ের মধ্যে করতে লাগো। কেন 24 ঘন্টা বেঁধে দিয়েছি বললাম না, কেন আমি মনে করেছি যে 24 ঘন্টা যদি এই লোকগুলোকে বেঁধে দেওয়া যায়, এমন জিনিস দিয়ে বেঁধে দাও যে বেঁধে দেওয়াটা যেন ঈশ্বরীয় ব্যাপার ছাড়া অন্য কিছু না থাকে, ঈশ্বরীয় ব্যাপার ছাড়া অন্য কিছু না থাকে। আশ্রমের কাজ তো জনগণের কাজ, ঈশ্বরের। তো এইভাবে বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে এখন এটা সাধনা, এটা তো প্রতিজ্ঞার ব্যাপার, এটা শপথের ব্যাপার। এটাও যারা আছে তাদের যার যেমন আধার, যার যেমন সংস্কার সে তেমন পারবে, সবাই একই রকম পারবে, কথা আছে। তা এখন অমল বাবা করছে, তারপরে এখানে অমল বাবা হোক, রামশ্যাম, যদু মধু, কালকে যদি আমি শিবেন্দুকে বলি, শিবেন্দুও ম্যানেজার হতে পারে, ব্যাপারটা তা না। কেন একজনকে চাই। তো সেই জন্যই আশ্রমে এরমভাবে চলছে। আর মানে তোমাদের বলতে চাইলাম আমি যে এক কথায় বলতে পারো যে তুমি তোমার ইচ্ছা, তুমি যদি কিছু করতে চাও আমি পছন্দ করি, কেন তুমি ত্যাগী নও। ত্যাগী যখন নও, তুমি কাউকে অমল বাবাকে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে কিন্তু আমি অসুবিধা আছে, কেন আমি তোমাকে খারাপ ব্যবহার করে যেন রাখি। অত তুমি আমার আশ্রমটা তুমি আমার আশ্রম এটা বলার অধিকারী তুমি হও। তার জন্য তোমার ত্যাগী হতে হবে। কি বলছি বুঝেছো? তো যে বাবাই হোক, তাকে ভালো করে বোঝানো, তাকে তোমার ত্যাগী আমি দেখি। তুমি কি বলছো সঙ্গে থরি আমার সম্পর্ক, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক। তো আমাকে দেখতে হবে, আমায় বলতে হবে, আমি এখানে বসে আছি, এটাই তো সিস্টেম, এটাই তো গুরুকুল। তো সেই কারণে এখানে খুব সুন্দর করে আশ্রমটা আমাদের, এই যে তোমরা এই যে আসছো, এই তোমরা আজকে এলে, এই দুর্গা পুজোয় আছে, প্রতিদিন এই যে মাঝে মাঝে তোমরা সাক্ষাৎ করছো, এই সমস্তটা এখানে যারা থাকে তারা করে। এরা যদি না করতো তাহলে তোমরা কিন্তু আজকেও আসতে পারতে না, কোনোদিনই। আমি ডাকতে পারতাম, আমিই ডাকতাম না, আমি তোমাকে বলতাম না তুমি আসবে, আমি আয়োজন করতে পারবো। তো এরা করছে, তোমরা খুব ভালো করে করছে, আমি খুব খুশি। কিন্তু আমি বললাম সংস্কার, এখন এরা কতটা সাধন ভজন কর্নেওয়ালা হবে, যারা এসেছে, যারা আছে, আরো যারা আসবে, তারা কতটা সাধন ভজন কর্নেওয়ালা, মানে কতটা ত্যাগী হতে পারে, তাই না? বাড়ি থেকে এসেছি, এখানে শিখলাম, বাপের বাড়ি শিখলাম, মামার বাড়ি রাস্তাঘাট ঘুরে শিখে শাখে এলাম। এখন গুরুদেব বলে দিয়েছে এখানে থাকতে গেলে সব ত্যাগ করতে হবে, না থাকা যাবে। আমি রাখতে পারবো না, তুমিই থাকতে পারবে। আমি তো বাচ্চা ছেলে। এবার তোমাদের জন্য বলি, তার মানে বুঝতে পারছো আশ্রমেরটা এইটা। আমি এতে বিশ্বাসী। তুমি একজন গৃহী মানুষ, তোমার জন্য একই নির্দেশ। 24 ঘন্টা তুমি যদি ভালো ভাবনা চিন্তার মধ্যে থাকতে পারো, তাহলে কিন্তু তোমার কিছু একটা ভালো সংস্কার এটা আসবে। তুমি তো 24 ঘন্টা থাকতে পারছো না, তোমার পক্ষে সম্ভব না। সংসারী মানুষ, তোমার ছেলে মেয়ে নাতিপুতি কত কিছু তোমার আছে, কি করে তোমার হবে? তার জন্য এর মধ্যে থেকেও যাতে করে তোমার টাইম লাগবে, তবু তো হবে, টাইম লাগবে। কি করা যাবে? তুমি ভালো পড়াশোনা করনি নাকি, তুমি এদিকে ভালো কলেজ চাইছো, কি করে সম্ভব? তুমিও ঈশ্বরের ছেলে, এরা যারা আছে এরাও ঈশ্বরের ছেলে। এরা একটু ভালো কর্ম করেছিল, তার জন্য এখানে থাকতে পারছে। তুমিও ভালো কর্ম করেছো বলে আসতে পারছো, চান্স পাচ্ছ, তাই না? তুমি এখানেও আসতে পারছো, কিন্তু তোমাকে পড়তে হবে। তোমার 24 ঘন্টা তুমি যদি ভালো ভাবনা চিন্তায় থাকতে পারো, সে গেরস্থী হোক আর যেই হোক,
সে তো ব্রহ্মচারী হোক অব্রহ্মচারী হোক, যেই মানুষ হোক, তাহলে তার আস্তে আস্তে ভালো সংস্কার। এটা হচ্ছে মুদ্রা কথা, আমার পদ মত, এটা হচ্ছে আমার মত পথ, বুঝতে পারছো? আমার মত পথ। আমি মনে করি যে কোনো মানুষ যদি 24টি ঘন্টা ঈশ্বরের চিন্তায় থাকতে পারে, তাহলে বাবু ইচ্ছে চেষ্টা করে, থাকতে পারা মুশকিল, যে থাকতে পারে সে তো মহাপুরুষ। তুমি যদি 24 ঘন্টা ঈশ্বরের ভাবনা চিন্তায় থাকবার জন্য যদি চেষ্টা করতে পারো, যদি করো, তার মানে জানবে তুমি সাধন ভজন করছো এবং তোমার একটা সংস্কার, একটা নিশ্চিত একটা ভালো সংস্কার আগামী দিনে। ভালো সংস্কার না হলে তো তুমি সংস্কার মুক্ত হতেও পারবে না, আগে ভালো সংস্কারই হোক, তো ভালো সংস্কার তোমার মধ্যে আসবে। তো সেই কারণে তুমি এই রকম একটা লোভ নিয়ে, এরকম একটা ভাবনা নিয়ে তুমি যদি সংসারের মধ্যে থেকে ভালো ভাবনা চিন্তা করার চেষ্টা করো যতটুকু পারলে, আর সেইটাকে বাড়াতে গেলে মাঝে মাঝে তোমাকে এইরকম জায়গায় আসতে হবে, এই আশ্রমে। কেন আসতে হবে না, যতক্ষণ তুমি থাকবে তুমি তো জেনেই যাচ্ছ আমাকে উনি পছন্দ, এখানে তিনি এই ছাড়া তুমি আসবেই না, তিনি বলে দিচ্ছেন ডাইরেক্ট ইনডাইরেক্ট, নাকি? তুমি যদি এখানে আসো, তোমার ব্যক্তিগত কোনো যদি গুরুদেবের সঙ্গে ব্যক্তিগত কথা থাকে, সেটা একটা আলাদা জিনিস, মানে তুমি তার সঙ্গে কথা বলতে আসছো, খুব ভালো কথা। কিন্তু এটা তোমার মাথায় রাখতে হবে যে আমি আশ্রমের সঙ্গে যুক্ত, আমি আমার আচরণের মধ্যে, আমার কথাবার্তার মধ্যে এমন কিছু থাকবে না যারা কিন্তু এখানে জব ধ্যান করবার জন্য এসেছে, তাদের যেন কোনো মতে যেন আমার কোনো ব্যবহারে বা কোনো একটা আচরণে তাদের যেন কোনো মতে যে 24 ঘন্টায় তারা শুভ ভাবনা চিন্তা নিয়ে থাকতে চাইছে, লড়ছে, পারছে না, লড়াই করছে, তাদের যেন কোনো অসুবিধে না, এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। আর তাহলে কেন না, এইটা যদি তুমি মাথায় রাখো, তাহলে এটাতেও তোমার কল্যাণ। তুমি যদি, স্বামীজি বলেছেন, শাস্ত্রে বলেছে, কোনো মানুষ যদি সৎ পথে যেতে চায়, সেই সৎ পথের দিকে আরো তাকে এগিয়ে দেওয়াটা হচ্ছে ধার্মিকের কাজ। আর তুমি সেটা না করে তুমি যদি এমন আচরণ করলে সেইটা তুমি তাকে ডিস্টার্ব হচ্ছে, সেটা তোমার অধর্মের কাজ করছে। তাই তোমাদের মতো গৃহী মানুষ যারা আছো, সংসারী মানুষ, তাদেরকে মাথায় রাখতে হবে যে এইখান থেকে এসে প্রেরণা পেতে হবে। তুমি যত আশ্রমে আসতে পারবে, আশ্রমমুখী হতে পারবে, তত এই সাধন ভজন যারা করছে এখানে, তাদের তালেতে তুমি একটু তাল মিলিয়ে নিজেও সাধনা করে নিতে পারবে। তুমি একদমই পারতে না। এরা তো ঘর সংখ্যা ছেড়ে বেরিয়ে তারা এখানে আর হরিদ্বার যেত, এদের তো কোনো অভাব নেই, ডাল ভাতের আবার অভাব। এরা এখানে না তারা কোথাও যেত। কিন্তু কথা হচ্ছে তোমাদের তো সমস্যাটা তোমাদের, তোমরা তো বন্ধন বাধায় পড়ে আছো। তোমার আশেপাশে কোনো একটা ভালো জায়গা নেই যেখানে গিয়ে তুমি একটু জব ধ্যান করবে, সাধন ভজন করবে। তো সেই কারণে যেহেতু তোমরা এখানে আশ্রম হয়েছে, আমার দিকে দিকে আশ্রম হয়েছে, সেই সমস্ত আশ্রমেতে আশ্রমটা করেইছি এই কারণে যে 24টি ঘন্টা এখানে সাধন ভজন ছাড়া কিচ্ছু হবে না, সেখানে তুমি আসতে পারো। তার মানে যারা আশ্রমে থাকে তারা কি তোমার সঙ্গে গল্প করবে না, হাসবে না? নিশ্চিত হাসবে, গল্প করবে। একই কথা, হাসবে না? নিশ্চিত গল্প করবে, আনন্দ করবে, আমি খুব খুশি হই। কিন্তু আনন্দ গল্পটা তোমার কোয়ালিটি আছে কিনা আগে ঠিক করো। তোমার সেই সংস্কার আছে, দম আছে তোমার গল্প করা, ইয়ার কি ফাজিলামি করার দম আছে তোমার? সাধু কেমন ইয়ার কি ফাজিলামি, বৈরাগ্যবান ব্যক্তি ইয়ার কি ফাজিলামি কেমন হয় তুমি কি জানো নাকি? তোমাকে সেরকম সংস্কার তোমার উপযুক্ত, তুমি এই সবটা ভাববে। তো সেই কারণে যেহেতু সেই কারণে আমার কাজটা কি না, আমি দেখতে পাচ্ছি ও সংস্কারটা ভালো না, কিন্তু ও ভাবছে আমি বোধহয়, তো সেই জন্য দেখেছি আমি যে দেখবে আমি আমার আশ্রম থেকে অনেকে ঘর বেরিয়ে চলে গেছে, আশ্রম থেকে বেরিয়ে গিয়ে তারা আরো বিভিন্ন জায়গায় কুটিয়া টুটিয়া বানিয়েছে, কেউ কেউ করেছে, কেউ দীক্ষা দিচ্ছে। যেহেতু আমার গুরুদেবের মূর্তি নেই, এখন লেগেছে, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ, বুঝেছে না? গুরুদেব যেহেতু নিজেই স্বয়ং সম্পূর্ণ, ওদের আমাদের পথটা বোধ তাই তারাও তার জন্য কোনো মূর্তি রাখতে রাজি নয়। কিন্তু তারা জানে না যে তোকে কিছু তো কিছু রাখতেই হবে, কেননা তুই স্বয়ং সম্পূর্ণ মোটেই নস। তো
তোকে কাউকে না কাউকে তোকে ধরতে হবে, না হলে তোকে একটা ফোন দিয়ে আসতে হবে। তার মানে কি? তার মানে তারা রাস্তাটাই বুঝতে পারেনি, জানেই না। তারা শুধু ওই কি বলতো যে আমি স্বামী লিখতে শিখে গেছে, আর যারা ঘর সংসার ছেড়ে বেরিয়েছে এইটা লিখবার জন্য পাকবা, এটা লেখবার জন্য খুব লাফালাফি করছে, বুঝেছেন? তার জন্য এদের কি হচ্ছে না ওইটাই। কিন্তু যে তোমার কি সেই কোয়ালিটি আছে যে তুমি সেই স্বয়ং সম্পূর্ণ হবে? তুমি সেই নাকি তোমাকে দেখে মানুষ আসবে, তোমাকে ঘিরে একটা জয় জয়কার হবে, তোমার মধ্যেই সেই গুরু বিরাজ করবেন, তুমি কি সেটা আছো? তো তুমি নাও। আমি দেবানন্দ বাবা গুরুদেবের মূর্তি কিছুদিন আগে প্রতিষ্ঠা, আমার কোনো মূর্তি টুর্তি ছিল না, আগুন ছিল। তুমি ভাবছো আমি আগুন জেলে বসে থাকবো, তাহলে অনেকেই বসছে, বসে দেখাও, বসে দেখাও। শুধু আগুন জেলে ধনী জেলে কিছু না রেখে যদি বসতে চাও, গুরুদেব এইটাই পথ দেখিয়েছে, একদম মোটেই গুরুদেবের পথ এটা মোটেই। গুরুদেবের পথ হচ্ছে যে 24 ঘন্টা তুমি যদি নিজেকে এইভাবে কাটাতে পারো এই জীবনটা, তাহলে হয়তো তুমি অনেক 10-12 জীবন একটু এগিয়ে যাবে। এখন যা তোমার সংস্কার, সে কেন বললাম যে আত্মচর্চা করতে গেলেও সেটাও তো জানে না, পাঠ করে ফেলছে নাকি চর্চার ব্যাপার। তো সেই কারণে বাবা মায়েদের তোমাদেরকে বলছি আমি যে আশ্রমেতে তোমরা যখনই তোমার বারে বারে আসো, এই নিয়ে প্রশ্ন না, তুই বারে বারে আসো কেন না নিজেকে একটুখানি শুধরে নেবার জন্য, যতটুকু আমার হয়ে যায়। এই করতে গিয়ে দেখা গেল কি কোন গৃহীর মধ্যে যদি ভালো আধার থাকে, আমারই কিছু গৃহী ভক্ত শিষ্য ছিল, এখনো 2-1 আছে, যাদের সত্যি খুব উন্নত আধার, সত্যি উন্নত আধার। দেখো তুমি আমার সেবা করেছো, তার জন্য আমি তোমার বারে বারে গুণগান গেয়েছি, কারণ তুমি আমাকে একটুখানি করেছো, আমার গুণগান গাওয়াটা উচিত। কেননা এটাই তো মহান ব্যক্তির কাজ নাকি? তুমি আমাকে একটুখানি করেছো, আমি তোমার জন্য সেই তোমার সুদামা গেছে কৃষ্ণের কাছে নাকি, যে ফিরে এসেছে দেখতে পাচ্ছে সুদামাই চিনতে পারছে না, খুঁজে পাচ্ছে না নিজের বাড়ি, তো ওইটাই তোমার বাড়ি। কি বন্ধু ফিরে আসার আগে বিশাল রাজপ্রাসাদ করে দিয়েছে। তার মানে তুমি যদি একটুখানি দাও সে তোমাকে এতটা বলবে, কিন্তু তুমি গ্যাস খেয়ে যেও না, পাম খেয়ে যেও না, তাহলে তুমি কিন্তু একবার হাড়গোড় ভেঙে পড়বে। তো সেই কারণে এইটাই সব থেকে বড় তোমার ভয়, যে তুমি গ্যাস পাম খেয়ে যেতে পারো, তোমার মধ্যে সংস্কারটাই হয়ে গেল। তুমি একটুতেই হয়তো খুশি হয়ে যেতে পারো, কিন্তু কোন জিনিসটায় খুশি হলে খুশি হয় মানুষ, সেই সংস্কারটা নাই বলে তুমি সেটা বুঝতে পারছো না, করতে পারছো না। তো সেই কারণে তোমাদের এতগুলো কথা বলছি। আর তোমরা অবশ্যই যখনই সুযোগ পাবে আশ্রমে আসবে। আশ্রমে এসে নিজেদেরকে চার্জ করে নিতে হয়। চার্জ করে নেওয়া মানে কিছুক্ষণ থেকে সাধন ভজন করে নিজের মনটাকে রাঙিয়ে নিয়ে আবার সংসারের কর্ম করতে হয়, যাতে করে সংসারের কর্মের মধ্যেও তুমি যাতে সেই চিন্তার মধ্যে থাকতে পারো। উপায় তো নেই, তার মধ্যেই তোমায় চলতে হবে। আর যদি তুমি করতে পারো তাহলে কি হবে, সেটা তুমি কিন্তু যদি একটুখানি জয় লাভ করতে পারো, তার মানে জানবে তুমি অনেকটাই করতে পেরেছো। একটা সাধু সন্ন্যাসী পরিশ্রম করে, এরা যা পরিশ্রম করে, এরা 24 ঘন্টার এই ব্রত পালন করে, এরা যদি 24 ঘন্টার ব্রত পালনটার একটুখানিও করতে পারে, এরা সংসারেতে, এরা এই জীবনে যদি 100 পয়সার মধ্যে যদি 10 পয়সা সংস্কারটাকে উন্নত করতে পারে, এই এত পরিশ্রম করে। তোমরাও যদি সংসারের মধ্যে থেকে এই মাঝে মাঝে এখানে এসে ওই সংসারের মধ্যে থেকে যদি তুমি একটু একটু করতে পারো, তুমিও জয়লাভ করি, তুমিও 10 পয়সা করতে পারো। কেমন? তুমিও মায়াকে অতিক্রম তুমি তোমার জায়গায় সেই সমস্ত গুণকে অতিক্রম করার জন্য এখান থেকে চার্জ নিচ্ছ, নিজের বাড়িতে সাধন ভজন করছো, এবং তুমি তোমার সেই মনটাকে আরো শক্তপোক্ত করার জন্য
স্থান মাহাত্ম্য আছে, তাই গুরুদেবের আশ্রমে আসছে, এসে সেখানে একটুখানি জীবনযাপন করলে, এইভাবে চলতে চলতে এইভাবে শপথ নিলে, তাহলে দেখা যাবে তোমার এই জীবনে অন্তত 10% তোমার মধ্যে ভালো সংস্কার আসবে। কেন সংস্কার? মানে তুমি যা শিখেছো জেনেছো সেটাকে তোমার চেঞ্জ করতে হবে। সেটা ঠিক শেখা হয়নি, কারণ সেটা ত্যাগের ওপর দাঁড়িয়ে নেই। এক কথা বলতে গেলে তোমায় ত্যাগই হতে হবে। তো তাই কটা বাজে দেবা, তো সেই কারণে জানি আর বাবা, সেই কারণে তোমাদের এই আশ্রমেতে একটু আগে বলছিলাম এই অখণ্ড ধ্বনি জ্বেলেছি। এই আমাদের তোমাদের কথা বলে কিছু কথা বলি, যেমন আমাদের আশ্রমে এই যে পুজো করছি না, এটা যে অগ্নি পূজা, মানে অগ্নি ব্রহ্ম। আমার যে পরম্পরা, আমার গুরু তার গুরু, তারা সব অগ্নি পূজার মানুষ। তাদের কোনো মূর্তি টুর্তি নেই, বুঝেছ না? মূর্তি নেই, অগ্নিটাই হচ্ছে আমাদের কালী, শিব, লক্ষ্মী, দুর্গা, গণেশ ইত্যাদি। এখানে আমরা পুজো করি, এখানে সকালবেলায় ফল ভোগ দিই, মিষ্টি দিই, অগ্নিকে চেতন করা বলে। এগুলোটা জ্বালিয়ে দিলাম মানে চেতন হয়ে গেল। চেতন করে, অগ্নিকে চেতন করে আমরা করি। সকালবেলা চান টান করে উঠে প্রথম অগ্নিকে চেতন করতে হয়। যে যোগাড়ি আছে সে করে, অগ্নিকে জ্বালিয়ে দেয়। ওরা ঘুমিয়ে থাকে, মানে আঙার থাকে, সেটাকে জ্বালিয়ে দেয়। এবং তারপরে কারণ না ওই মূর্তিটা, আগুন যে মূর্তি যেখানে পুজো করবো সেটা তিনি দর্শন দিলেন, মানে জেগে গেলেন, ঘুমিয়েছিলেন। তারপর সারাদিন চলতে লাগলো একের পর এক ভোগ। তো এই সমস্ত জিনিসটা যেমন ভাবে, এটাও সগুণ ব্রহ্মের পূজা, আগুনটাও সগুণ, সেই জন্য আগুনকে আরতি করছে, কেমন? কিন্তু একে যা দেখতে পাওয়া যাচ্ছে, যাহা দেখতে পাওয়া যায় না, যা সকল কিছুর অতীত, তিনি হচ্ছেন নির্গুণ। তো অগ্নি এটা একটা সগুণ ব্রহ্মের পূজা। এখানে ফল মূল সব আমরা দিই আগুনটাকে জ্বালিয়ে, কিন্তু এটা নিরাকার নির্গুণের একটা প্রতীক, আগুন, অগ্নি। তারপরে দেখতে পাওয়া যায় না, তো সেই জন্য আগুনের পুজো করি আমরা। এটা একবারে তোমার নিরামিষ, মানে এখানে সঙ্গী এঁটো কাটা ভীষণ বিচার, মানে যারা যোগাড়ি হয় তাদের এক কথায় বলতে পারো ভীষণ শ্রদ্ধা আচারে করতে হয়, মানে নিয়মটাই, মানে এটা এটা এই কর্মকাণ্ডটা এদের আছে। তো সেই জন্যে ভোগ থেকে আরম্ভ করে সমস্ত জিনিস মানে খুবই নিষ্ঠা সহকারে, খুবই নিষ্ঠা সহকারে। যার তার হাতে হবে না, যে সে করতে পারলে হবে না, তাকে রীতিমতো সূচিতা অবলম্বন করে জামা কাপড় পরে তাকে করতে হবে। আর এমনিতে ধনীতে আমাদের আশ্রমেতে আশ্রমবাসীরা যারা আসে অন্য অন্য জামা কাপড় পরে কাজকর্ম করছে, ইত্যাদি করছে, পুজো জোগাড় করেও যারা জল খাবার টল খাবার খেয়ে যাতে এঁটো না হয়ে যায় জামা কাপড় খেয়াল করতে হয়। আর তাই এরা যখন আসে এখানে তখন এরা সব জামা কাপড় পরিবর্তন করে আসে, প্রতিদিন পরিবর্তন করে আসে। এবং আমাদের আশ্রমে আমাদের একদম যারা কর্মী চর্মী আছে আশ্রমে, তো পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, রবিবার, বৃহস্পতিবার এসব দিনেতে মুসুর ডাল রান্না হয় না। আশ্রমে তো আমিষ হয় না, আর যারা আমিষ খায় তারা খায় না। বৃহস্পতিবার এসব হয় না। আর চুলদাড়িও কাটে না, নখ পর্যন্ত কাটে না, চুল দাড়ি নখ এসব দিন কাটে না। আমি কোনোদিন কাটি না। আমি কোনোদিনই, যারা আমার সঙ্গে থাকে তারা খুব ভালো করে জানে, বাই চান্স আমি খেয়াল করিনি, ভুলে গেছি। কি বলছি ভুলে গেছি, মানে মনে না থাকাটাই স্বাভাবিক। মনে না থাকাটাই স্বাভাবিক, মনে থাকাটা অস্বাভাবিক হয়। আমি সবসময় এটা মনে করি। তো সেই কারণে তোমার নচেত এটা করি না, আশ্রমের তরফ থেকে একদম মানা। গৃহীদের আমি খুব একটা বলি না, তবে রবিবার দিনটাকে ভীষণ গুরুত্ব দিই। গৃহী মানুষরা অনেকে পালন করে, অনেকে পালন করে না।
আর এগুলো সমস্ত করি কেন? এগুলো কিছু কর্মকাণ্ড, এগুলো শাস্ত্রের কিছু কর্মকাণ্ড আছে, সেগুলো পালন করি। আর সাধারণত ভাবে তোমার এরম ধরনের কিছু কর্মকাণ্ড যেগুলো আছে, যেমন মনে করে নাও যে কালী পুজো, লক্ষ্মী পূজা, বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ দিন যেদিনকে হবে সেদিনকে আমরা একটুখানি বস 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 বিশেষ বিশেষ দিন আমরা ওই খুব বাতি টাতি জ্বালাই। কেন বলো তো? বাতি জ্বালাই কেন না? এটা একটা কালচার, সংস্কৃতি, আমাদের ভারতীয় সংস্কৃতি। কি বুঝেছেন? সেই সংস্কৃতিতে আমরা প্রদীপ, আগেকার দিনে দেখবে মানুষ মাটির প্রদীপে সরষের তেল দিয়ে সলতে, ওটা হচ্ছে অরিজিনালি কিন্তু নিয়ম সংস্কৃতির মধ্যে। মোমবাতিটা নয়, প্রদীপ। বাড়ির মায়েরা মাটির প্রদীপ তৈরি করতো কালী পুজোর আগে, সেখানে সলতে দিয়ে তেল দিয়ে, তাই তো? এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি। এটা কেন করে? বিভিন্ন পুজো অনুষ্ঠানে এটা হচ্ছে আলো, লাইট, মানে একটা জ্যোতি, দীপক, প্রদীপের আলো, বুঝলেন? এগুলো সব শুভ। এই শুভ এগুলো সেদিনকে জ্বালি কেন না? আমাদের অন্ধকার ঘর যেন আলোয় আলোকিত হয়েছে। কেমন? তো সে বিশেষ বিশেষ দিন, এই বিশেষ বিশেষ দিনের একটা মাহাত্ম্য আছে, এই বিশেষ বিশেষ যে স্থান মাহাত্ম্য আছে, বিশেষ বিশেষ দিনের সব মাহাত্ম্য আছে। এই মাহাত্ম্যগুলো তুমি জানবে, ভালো সংস্কার না হলে বাউন বাউরির ছেলে, 40টা ছেলের মধ্যে দেখা গেল একটা ছেলের মধ্যে ভালো সংস্কার আছে, সেই সবগুলো খুব পালন করছে। 40 জন গেরুয়াধারী ব্রহ্মচারীর মধ্যে দেখবে একজনের মধ্যে এইসব জিনিস আছে, সবার মধ্যে নাই। অন্য কিছু তাদের মধ্যে কিচ্ছু নেই। ABCDটাই তো এটা। তোমাকে যদি কিছু এই অন্তত এই আধ্যাত্মিক জীবনে এগোতে হয়, প্রথমে পুজো পাঠ শেখো, ভালো করে করো। এই সমস্ত যে সূচিটা তোমাকে খুব ভালো করে অবলম্বন, তুমি যদি ভক্ত হও, যে আশ্রমের সঙ্গে তুমি যুক্ত হয়েছো, যে আশ্রমের সঙ্গে যুক্ত হও, তোমাকে আগে তোমার ব্যক্তি জীবনের তোমার গাইডলাইন, যে তোমাকে তোমার জীবনে এইভাবে তোমায় সকাল থেকে রাত্রির পর্যন্ত নাকি তোমার ব্যক্তি জীবনটাকে তুমি এইভাবে চালাবে বলে তোমাকে এটা ঠিক করতে হবে। তো সেই কারণে আশ্রমে সব ব্যাপার আছে। তো আগে আমি তোমাদের সমস্ত জিনিসটা একটু ছুঁয়ে ছুঁয়ে যেতে চাইছি। তবে আগামী দিনে আশ্রম যখন, এই আশ্রম বলে না, যে কোনো আমার আশ্রম, বিশেষ করে এই আশ্রমে এখন যেহেতু থাকছি, এখানেই প্রথম আশ্রমেতে মানুষ, তোমরা সবাই রাত্রিবাস যেমন এখন হচ্ছে না, শুরু হবে। তখন এই আশ্রমে রাত্রিবাস শুরু করতে গেলে, যেহেতু আমি এটার পরিচালক, তাকে কিন্তু বাবু মানে সবাইয়ের জন্য মোটে, কেন আমি আগে দেখেছি ব্রত পালন করতে এসেছে বা আশ্রমবাসীদের মধ্যেও দেখেছি যে একটা মানুষ, সে এখানে ব্যস্ত মানুষ, তুমি ভাবতে পারো এই নীলাদ্রি আসে না, একজন 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 এখন একটা কি বলে ডিআইজি, একটা উচ্চ পদস্থ একজন ব্যক্তি, সে এসে এখানে পান্তা ভাত খেতে ভালোবাসে, অমুক খেতে ভালোবাসে। যেহেতু এরা ভাবছে, কিন্তু আমি খুব ভালো করে, আমি তো একটা জগৎকে ঘুরে বেড়াই, আমিও আমার গুরুদেবের আশ্রমে গিয়ে বলেছি পান্তা ভাত খেতে ভালোবাসি। কেন বলো তো? অ্যাডজাস্ট করার জন্য, সেফ অ্যাডজাস্ট করার জন্য। তেমন তাদের সঙ্গে আনন্দ করার জন্য আদৌ আমি পান্তা ভাত খাই না। তার বউকে যদি জিজ্ঞেস করো নীলাদ্রি পান্তা ভাত খাওয়ার জন্য পাগল, ওর বউ হাসবে বসে, ওর বউ এটা জানে। কেন জানো? জগতে যারা খুব বড় জায়গায় বসে থাকে না, তাদেরকে মানুষ আর একটা চোখে দেখে। তেমন একটা লোক বছরে মাসে 50 লাখ টাকা ইনকাম, আমরা সবাই জানি, তখন আমরা একটু অন্য চোখে দেখি। সে আমার সঙ্গে মিশতে চায়, তার জন্য সে প্রথমেই আগে একবারে নিজেকে মেশাবার জন্য তার লেভেলে নিয়ে আসে, আরো নিচে নিয়ে যায়। সে আদৌ কিন্তু ভালোবাসছে না, সে এখানে ভালোবাসছে যখন আমার এখানে থাকতে আসছে। তার একটা পুলিশ লাইন থেকে আরম্ভ করে এখানে বড় বড় বর্ধমানের বড় বড় জায়গাগুলো তার জন্য খোলা, সরকার তার জন্য একটা একদম একবার 10-12 জন লোক, রান্না করার লোক, অমুকের লোক, তাই লোক সব বসে আছে। কিন্তু সে এখানে থাকতে চাইছে কেন না? আলাদা একটা তৃপ্তির জন্য। কি বলছি বুঝেছো? সেই তৃপ্তিটা পেতে যেহেতু আসছে,
সে কিন্তু কোনোদিনই তোমার বাড়ির, তোমার মেয়ে কবে থেকে, তোমার ছেলে কবে থেকে কি করছে, বা আমি গুরুদেবের কাছে অনেক দিন ধরে আসছি থেকে এই করছে, বড় বড় তাকে জ্ঞান দিচ্ছ, সে একদম শুনতে চাইছে না। কিন্তু এই জিনিসটা আমার আশ্রমেতে এটা হয়েছে প্রচুর, আমাকে প্রচুর জন এটা নিয়ে বলেছে। আবার এটাও বলেছে বড় বড় ব্যক্তিরা আসে তো, তাদের সঙ্গে তুমি একটু পরিচয় করে নিয়ে তুমি তাদের সঙ্গে ফোনে কিছু সুযোগ সুবিধা নেওয়া ধান্দা করছো, তারা সেটাও বলেছে। এবার তাদের কাছে এটা করে তো দিনরাত, তারা যেখানেই যায় তারা আত্মীয় পরিজনের বাড়িতেও যেতে পারে না, গেলেই তাকে ধরে যে আমার চাকরিটা, আমার অমুকটা, আমার তাটা, কি বলছে তো এখানে এসে ধরে আমাকে বলে, বাবা জানেন আমি ওর কি হেল্প করে দেবো, এরকম ভাবে বলে না। তো সেই কারণে এইগুলো সবটাই আমি পছন্দ করি, আমি একদম করি। কারণ মানুষ কালকে আমার কাছে মমতা ব্যানার্জি আসতে পারে, কারণ মমতা ব্যানার্জির কাছে আমার কিচ্ছু চাইবা না, মমতা ব্যানার্জির কাছে চাইবা না, তিনি এসেছেন আমার কাছে, যাদেরকে আমি আপ্যায়ন করতে দিলাম তারা একটা লাইন করে মমতা ব্যানার্জির কাছে বন্ধ চলে গিয়ে কিছু করতে চাইছে, এরা প্রচুর লোক যেতে চায়। আর মমতা ব্যানার্জিও খুব ভালো করে জানে নাকি, সে কিন্তু আমাকে বলবে, সেও জানে দেবানন্দ বাবা খুব, উনি খুব ভালো করে জানেন, নাহলে এই জায়গায় উনি আসতে পারেন। ওই জায়গায় যেহেতু এসেছেন, সমাজের একটা উঁচু জায়গা, তার মানে তিনি এইসব জিনিস জানেন, তো সে এটা বুঝতে পারি। তো সেই কারণে তোমাদের যেটা বলতে চাইছিলাম যে আগামী দিনে আশ্রমের এই সাধন ভজনের প্রতি আশ্রম, আমার সাধন ভজনের জন্য যারা সত্যি সাধন ভজন করে তাদের জন্য থাকার ব্যবস্থা এখানে থাকে, আর যারা সাধন ভজন করে না, আশ্রমে কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মকে যারা মেনটেন করতে পারবে না তাদের জন্য একটা গেস্ট হাউসের একটা ব্যবস্থা করছে, কেমন, এবং তাদের জন্য। কারণ আমি এটা কাকে আমি অ্যালাউ করবো না সেটা আমার ব্যাপার, এখানে নতুন পুরনোর কিচ্ছু ব্যাপার একদম ব্যাপার নেই। তুমি রাগ করে ঘরে থাকবে, অভিমান করে থাকবে, থাকো না। আমিও তো 30 বছর ধরে তোমায় দেখলাম, আমিও তো তোমাদের 30 বছর ধরে দেখছি, তো এখন আমি আর দেখতে চাইছি না রে, এখন আমি কিচ্ছু দেখতে চাইছি, এখন আমি অন্যান্য আশ্রম কি উঠে গেল না থাকলো কিছু, কেন প্রতি আশ্রম তাদের ইচ্ছায় সেটা হয়েছে, তারা যদি সেটাকে ধরে রাখতে পারে নিশ্চিত থাকে আমার আশীর্বাদ এবং আমার বুদ্ধি, আমার ভাবনা, আমার পথ সবসময় বলি। যেখানে আমি আছি, যে জায়গাটা আমি থাকি, সেইখানটায় তোমাকে যদি এসে যদি তোমাকে সত্যি কিছু তোমাকে যদি পেতে হয়, সেটা কিন্তু একটা বাবু তোমাকে অনেকটাই ত্যাগ স্বীকার করতে, তুমি আমার অনেক দিনের আমি ভক্ত বা অনেক দিনের আমি অমুক, তাই এসব তুমি বলবার যাতে সুযোগ না পাও, এখানে যাতে করে সেই সুযোগটা আমি তোমায় না দিই, সেটা আটকে দেওয়ার জন্য এটা আমার ধর্ম, এটা আমি কি করে পারি সেটা দেখি, সেটা আমার কাজ। কেন এটা করছি না, যাতে করে তোমার মধ্যে সত্যি ভালো সংস্কার আসে। এই তোমরা বসে আছো সুন্দর করে, তুমি এই যে সুন্দর করে ঘন্টাখানেক বসে আছো, এইটাই যেন সুন্দর করে আমি 1 ঘন্টায় গুরুদেবের আশ্রমে থাকবো, শান্তিতে থাকবো, বসবো, দাঁড়াবো, আনন্দ করবো, ফিরে ওইটাই আমার আনন্দ। আনন্দ যে সবার যে আলাপালাপি করে নাচ গান, এই আনন্দ সবার নাও লাগতে পারে, সব আবার তোমার লাগতে পারে, কারণ নাও লাগতে পারে। তো এই আশ্রমের এটাই হচ্ছে আনন্দ, এই যে আমি বসে আছি, ধ্বনি আগুন জ্বলছে, তুমি এসেছো, নাও এলে ব্যাপার না, কিন্তু এই যে শান্ততা, এই যে একটা ডিসিপ্লিন, এটাতেই আমার আনন্দ। কারণ এটাকেই আমি তো কি বলে, এটাই শপথ নিতে চাইছি। তো সেই কারণে তোমরা এখন কতটা নিজেরা এইরকম একটা পথ ভাবনা কে সব তুমি গ্রহণ করবে, কারণ আমি নিজে দেখেছি এই 24 ঘন্টা তোমাকে যদি, তুমি যে মানসিক জায়গায় দাঁড়িয়ে আছো, এর থেকে তোমাকে যদি চেঞ্জ আনতে হয়, তোমার মধ্যে যদি ত্যাগ নিয়ে আসতে হয়, তাহলে তুমি আগে ঠিক করো 24 ঘন্টার এই যে একটা রুটিনের ব্রত, এই 24 ঘন্টার ব্রত তুমি তৈরি করে, আমার আশ্রমে তো তৈরি করেছে, সেই ব্রতটা তুমি যদি তৈরি করে নিতে পারো, সেই ব্রতটাকে তৈরি করে নিয়ে তুমি যদি চলবার চেষ্টা করো, তাহলে তুমি 24 ঘন্টা না পারলেও 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট এইভাবে একটু একটু করে নিজের চেতনাকে অনেক উন্নত করে রাখতে পারি নাকি। তো
তোমার ভেতরের ভাবনা চেতনাকে একটু উন্নত করে রাখতে, যাকে বলে ঊর্ধ্বমুখী করে রাখতে হবে, ঊর্ধ্বমুখী করে রাখতে। শাস্ত্রে যেটাকে বলে যে তোমার কুলকুণ্ডলিনী শক্তিকে জাগাতে গেলে এইখান থেকে যে জাগে ভুব স মহ জন তপ সপ্তম ভূমিতে যেতে গেলে তোমাকে যদি তুমি 24 ঘন্টা এইভাবে একটা সুন্দর একটা ব্রত পালন করে এগিয়ে চলো, তাহলে নিশ্চিত তোমার মধ্যে একটা সময় তোমার সাধারণ মানুষের মন কোন দিকে থাকে, এই নাভির নিচের দিকে। তার জন্য এত ক্রোধ, এত লোভ, এত সেক্স, এত কাম, এত একটা সবসময় একটা চালাকি করা বুদ্ধি, মানে পাটোয়ারি বুদ্ধি। সে একটা কথা আছে না, সে আমেরিকায় জানি বিদেশে একজন গয়লা দুধ দিয়ে বিক্রি করে। তো একটি ছেলে, বাঙালি ছেলে, সে ওখানে গিয়ে কাজ খুঁজে পাচ্ছে না। তো সে তাকে গিয়ে বলে যে ভাই আমার কাজ দিতে পারো? বলে হ্যাঁ কাজ দিতে পারি, তুমি আমার গোমাতা সেবা করতে পারো? হ্যাঁ করতে পারো। আর সে ভদ্রলোক এই গোমাতা সেবা করা, সে দুধ নিয়ে বিক্রি করতে যাবে। তো একদিন আমরা দুধ বিক্রি করতে যাওয়ার আগে সে গালে হাত দিয়ে কাঁদছে। তো তুমি কাঁদছো কেন? বলে ভাই রে, আমার প্রতিদিন দরকার হচ্ছে 65 কেজি দুধ, আজ আমার গরু 5 কেজি দুধ দেয়নি, তার জন্য কাঁদছি। 5 কেজি দুধ দেয়নি, তুমি কাঁদছো কেন? জল দিয়ে দাও 5 কেজি, 60 কেজি দুধের মধ্যে। বলে সারা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা, তোকে রাখবো। বুঝেছ? তার মানে কি, এই যে সহজ উপায়, এই সহজ মানে পাটোয়ারি বুদ্ধি। কিন্তু এই যে বুদ্ধিটা, যে এই বুদ্ধি কোনো মতে আধ্যাত্মিকতার জন্য কোনো মতে, এটা তুমি বুঝতে পারছো না, যে মাস্টার সে কিন্তু জানে তোমার চলা, তোমার দাঁড়ানো, তোমার ভাব ভঙ্গি। তুমি সবসময় জেনে রেখে দাও, তুমি যেহেতু ত্যাগী নও, সেখানে আমার মতো সন্ন্যাসীরা তোমার কথার উপর একদম চলবে না। কেমন? তোমার কথা শুনতে পারে, গ্রহণ করা তো দূরের কথা। কেমন? তুমি কি একজনকে খারাপ কথা বলেছো না ভালো কথা বলেছো? নালিশ করতে এসেছে, যেহেতু নালিশ করতে তুমিও এসেছো, না ও কি বলছে শুনবো, কেন তোমায় রাখবো আমি? তুমি ওকে কি বলেছো বলতে এসেছে, তুমিও শুনতে এসেছো, আমি তোমাকে এক মুহূর্তের জন্য রাখবো? আমি ওর কথা শুনবো, চিন্তা করবো, তারপর তোমাকে ডেকে পাবো। কি বলছি বলছো না? আমি ভজাবার জায়গা নাকি? ভজা বলছি হলো তোকে বার করে দিয়ে তোকে সবার আগে গেটের বাইরে বার করে দেবো, তারপরে আমি চিন্তা করবো। কারণ ভজাভুজি করতে তোরই আশ্রম করেছে, তারা শ্বশুর বাড়ি বাপের বাড়ি নেই, এখানে ভজাভুজির ব্যাপার আছে। তাই জন্যে তোমরা এতক্ষণ ধরে তোমাদের যেটা বললাম, এরকম একটা ভালো ভাবনা নিয়ে শপথ করে এগিয়ে চলো। তোমরা সংসার জীবনে যাতে ভালো থাকতে পারো, এবং যারা আশ্রমিক আছে তারাও যাতে ভালো থাকতে পারে, এবং তোমরা সংসারী এবং আশ্রমিক এই দুজনের সঙ্গে একটা দারুণ সুসম্পর্ক না হলে কিন্তু আধ্যাত্মিকতা কোনোদিন পৌঁছতে পারবে। কারণ যারা আশ্রমিক তারা ত্যাগী কিন্তু কেন নয়। সারা ভারতবর্ষ যদি ত্যাগী হয়ে যেত না, দেশটা অন্যরকম হয়ে যেত। আমার আশ্রমের আশ্রমিকদের কথা বলছি না, আমি সারা পৃথিবীর এই যে পরিস্থিতি, ধার্মিক যারা ভক্তবৃন্দ যারা, সবার কথা বলছি যে নিজেদের একটা পরিবর্তন করার জন্য একটা শপথ নিতেই হবে। তাই কি করে তোমার মধ্যে এটা আসে, তার জন্য আমি তো আমার পথ বললাম নাকি? আমার আশ্রমেতে এই পথ মত আমি বিশ্বাস করি, তার জন্য বললাম। এবং তোমাদের আমি তার মধ্যে কিছু কিছু কি বলে কর্মকাণ্ডের কথা বললাম, সুচিতার কথা বললাম, তাই না? শোনালাম তোমার। ভালো থাকো তোমরা, খুব আনন্দ পেয়েছি, এবং তোমরা আবার এরম ভাবে ডাকবো কোনোদিন, নাকি? কি বলো? ভালো থাকো।